মুরব্বীদের সাথে সাক্ষাৎ দেখা হলেই সাইকেল থেকে নেমে পড়বা, আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন? তুমি কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, মোটর সাইকেলে আসছো, মুরব্বীকে দেখে ব্রেক করিয়া আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন? তুমি ওয়ালাইকুম সালাম, তোমার তো চিনলাম না। দাদা আমার আব্বার নাম হলো আব্দুর রহমান মোল্লা। ও তুই আব্দুর রহমানের ছেলে? তো দাদাও এরকম ভদ্র ছিল। দোয়া করি ভাই তুই অনেক বড় হ। কতক্ষণ? আর ওই মুরব্বীর পাশে মোটর সাইকেল চালায় যাওয়ার সময় মাটির রাস্তা ধুলো বালিতে ভরে গেছে, ওখানে যে পিক আপ মারি দিছো ধুলোতে বুড়োর চোখ মুখ গুলাই যাইয়া গড়িয়তি গড়িয়তি খালের মধ্যে চলে গেছে, লুঙ্গিটা রাস্তায় পড়িয়ে রয়েছে। বুড়ো ওই জায়গাতে শুলিয়ে মুলিয়ে যে আল্লাহ এ কোন শয়তানের ভালাই ফেলাইলিয়া, আমার মরার ডেট কি ফেল হয়ে গেছে নাকি? আমি আর কতদিন বেঁচে থাকবো? আল্লাহ কয় ক্যা দেখলি না কাজটা করলো, এই শয়তানের বাচ্চা শয়তান গুলো জ্বালায় তো রাস্তায় দিয়ে আটার কায়দা নেই। আল্লাহ কয় তোমার মূর্তি দেরি আছে আরো 10 বছর, তুমি মসজিদে আজান দাও না? জি। মসজিদে আর একটা মুয়াজ্জিন পয়দা হওয়ার আগ পর্যন্ত তোমার হায়াত। তবে ওই যেটা বেয়াদবি করছে পরে এখনই ফেলাই দিচ্ছি, তুমি উঠে আসো। বুড়ো দিয়ে মুছে সাফ করে উঠে রাস্তায় যাইছে, একটু আগে যে মোড়ের পর লোকজন জড়সড়, কি খবর? যে এই মাত্র একটা ছেলে মোটর সাইকেল চালাই আইছে, পিছনে পাওয়ার ব্যাংক ছিল একটা। পাওয়ার ব্যাংক বোঝেন? সুন্দরী মাই একটা ল্যাংটা বসানো, না বলে পাওয়ার ব্যাংক। এটা পাওয়ার দিছে, এই জায়গায় জোরে পিক আপ মারছে আর ট্রাকের মধ্যে ঢুকে চলে গেছে। ওই যে মাথাটা খালের মধ্যে, বডিটা রাস্তার পর। মাত্র 3 মিনিট আগে ওই বুড়োর সাথে বেয়াদবি হয়েছে, বুড়ো আল্লাহর কাছে নালিশ করছে, আল্লাহ জায়গায় ফেলাই দিছে। আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো। আল্লাহ কয় এইরকম মজলুমরা ছাড়তে যে দেরি আর সে আজিমে পৌঁছাইতে চাইছে, সেটা হলো আবহাওয়া যদি অনুকূল হইতো চলে যায় জায়গা মতো। আমি যে আয়াত পড়ছি তার সামনে 2-4টা কথা বলবো। আবহাওয়া যদি অনুকূল হইতো, এ মাগুরার থেকে অনেক ফোন গেছে আমার কাছে, হুজুর কি সত্যি পান্নানদুলি আসবেন? বলে হ্যাঁ, আমার স্বভাব আমি দাওয়াত রাখলে আল্লাহ আমাকে যতক্ষণ বাঁচায় রাখে, কর্তৃপক্ষ ফেরত না দিলি, প্রাকৃতিক দুর্যোগে মারাত্মক ভাবে না ঠেকাইলে, আর সরকার বাহাদুর যদি নিষেধ না করে, তাহলে আমি যাই। কাজেই ইনশাআল্লাহ এখনো রেডি আছি, আসবো। আপনাদের ওদিক বৃষ্টি কম নামছে, আমাদের ওদিক নামছে ধুমসা নামা। সেই বৃষ্টি মুড়ি ছাতি নিয়ে রওনা দিছি ওয়াদা ঠিক রাখার জন্য। আবহাওয়া ভালো হলে আগান বাগান সব ভরে যেত মানুষে। একটু সিটে সিটে বৃষ্টি পাইছে, এমনি বলে না, এমনি ছাই আরো পাইছে দক্ষিণে বাতাস, পড়ছে জম্মের ওড়া। কাজেই এর ভিতরে আমরা প্রতিকূল উপেক্ষা করে আসতে পারছি। আমার বিশ্বাস অনুকূল পরিবেশে থাকলে আজকের মাহফিলে যে পরিমাণ নেকি পাইতাম, আল্লাহ তাআলা তার চেয়ে অনেক বেশি নেকি আমাদেরকে দান করবে। আল্লাহ আমাদের নসিব করে, জোরে বলেন আমিন। ফাঁকে ফাঁকে ভূমিকার ভিতর দিয়ে যে কথাগুলো বলছি, এই কথাগুলোর পর আল্লাহ আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে মেসকটাকে আমল করা যাবে? কতক্ষণ যাবে? যদি আপনি মেসাকের এগেনস্টে 1 কোটি টাকা দিয়ে বিরাস কিনছেন, যদি পাওয়া যায় আর কি, 1 কোটি টাকা দামের বিরাস পাওয়া যায়, 1 কোটি টাকা দিয়ে বিরাস কিনছেন, লাখখানিক টাকা দিয়ে পেস্ট কিনছেন, আর বিশ্ব সুন্দরী কোন একটা মহিলারে দিয়ে আপনি দাঁত মাজাচ্ছেন, বাদ দিলাম উল্টো দিক, কোন পীর সাবরে দিয়ে আপনি বিরাস দিয়ে দাঁত মাজাইছেন, হুজুর আপনি বড় পীর, আমার দাঁতে একটা ঘষাই দিয়ে দেন, যাতে কিয়ামতে আল্লাহরে ক্ষতি করি যে আল্লাহ অমুক পীর সব আমার মুখের মধ্যে হাত দিয়েছে, এই মুখটি কিভাবে জাহান্নামে দিবা। আমার এক দাদা আছে খুব রসিক, উনি কয় ভাডি, আমাকে ওদিক ছোট বাইরে ভাডি কয়, ঠিক আছে নাকি? ভাডি আমি কোন হুজুরে কিছু খাওয়াই না, সুযোগ পালি আমি হুজুরকে কাছ থেকে খাই, বুঝেন নাই? আমি কোনোদিনও কোনো হুজুরে কিছু খাওয়াই না, সুযোগ পালি হুজুরকে কাছ থেকে খাই। আমি কই আপনি কি কিভাবে নেকি কামাই করবেন? না না, নেকি হোক আর না হোক, এর মধ্যে আমার একটা ইনকাম আছে। কি ইনকাম? কয় যে হুজুরকে কামাই হালাল, আমি যদি কোনো হুজুরির কাছে কিছু খাতি পারি, তাহলে হালাল তো আমার পেটে ঢুকলো, কিয়ামতে কব যে আল্লাহ এই হুজুরকে হালাল খাবার আমার পেটে, এই পেটে কিভাবে দোজখে দিবা? এই জন্য যে কোনো কৌশলে হুজুরকে কাছে কিছু খাওয়ার চেষ্টা করি। আর হুজুরকে খাওয়াই না কে? আমার তার মধ্যে সন্দেহ আছে কোন হুজুরে খাই আরে বিপদে ফেলাবো। আল্লাহ যদি সেই টাকার বদৌলতে হুজুরে ধরে, এই হুজুর তোর পেটের মধ্যে হারাম টাকা কে, সে সময় তো ওই হুজুর আমারও বিপদে ফেলাবে, নিজেও বিপদে পড়বে। কাজে আমি হুজুরকে খাওয়াই না, পারলে সুযোগ মতো খাই। পীর সাহেব নিয়েছেন হুজুর 1 কোটি টাকার বিরাস, 1 লাখ টাকার পেস্ট,
আপনি একটু আমার দাঁতটা মাইজে দেন, আমি কিয়ামতে কব যে হুজুরির হাত আমার মুখে আছে, এই মুখে দোজখে দিতে পারবেন না। তবুও এই 1 কোটি টাকার বিরাস আর 1 লাখ টাকা পেস্টে আর পিশাবের মাজনে আপনাকে একটা নেকিও দান করবে না, একটা নেকিও দেয়া হবে না। গাছের একটা সাধারণ ডাল ভাঙ্গিয়া আপনি একটু সুন্নতি তরিকায় মেসওয়াক করবেন, আল্লাহ পাক আপনাকে 100 শহীদের সওয়াব দান করবে। যুবক, তোমার পকেটের ভিতরে কত কিছু আছে, যার যার পকেট সেই সেই ইনকোয়ারি করো। আমি খুঁজতে যাচ্ছি না, যার যার পকেটের খবর তার তার জানা আছে। হয়তো খুঁজতে গেলে দুটি আবার বড়ি পাইয়ে গেলাম, লজ্জা পাইয়ে বসতে পারে, আমি একটা তালাশ করতে যাচ্ছি না। কিন্তু প্রত্যেকের পকেটে এমন কিছু জায়গা পাইলো, একটু কিছু মুড়াইয়া পকেটে রাখা যাবে না? তুমি পেশাব করে ঢিলা ব্যবহার করো, যদি না করো তাহলে তোমার অবস্থা কি? আমার দিক তাকান। পেশাব করলে এই আলগা ঢিলা ঢালা অবস্থায় আমরা পেশাব করি, আলগা ঢিলা ঢালা, আমাদের লুঙ্গি বড়, পাজামা বড়, একেবারে মন খুলে দিয়ে বসি, যেখানে যা আছে যাইয়ে সাফ হয়ে যায়। আর পেশাব করতে যদি টাইট হয়ে চিপে চেপে এইরকম থাকে, যে টাইট প্যান্ট পরি টাইট করে থাকে, তাহলে কি সবটুক পেশাব একবারে ক্লিয়ার হয় বলে মনে হয়? যেটুক থাকবে সেটুক তো পড়বেই আটা দেওয়ার পরে। তো বড়ে কোন জায়গা? এক তো ঢিলা দরও নাই, আরো টাইট প্যান্ট, এই হাঁটা দেওয়ার পরে যে পেশাবটুক পড়ছে সেটুক তো পড়ছে, যে জায়গা পড়ার দরকার সেই জায়গায় পড়ছে। মসজিদের সামনে যুবক আবার গলা জড়াই দরিয়া খটখটায় কান্দি দিতেছে, গাল ভরা মুখ ভরা পান ছিল, গালের ওই পাশ আমার গলার ওই ধারে মুখ নিয়ে খুঁজিতি, হুজুর আমি আপনার কঠিন ফ্যান। এই কই হাসছে না কানছে আল্লাহ জানে, পরে দেই যে পিছন পাশে স্প্রে হয়ে গেছে পানে। কাজটা লিখি কয় হুজুর আপনারে জন্মের ভালোবাসি, এই মোহাব্বত করে ভালোবাসা আমার এইভাবে জড়ায়। আমি ভালো যখন বাসি, চল মসজিদে যাই, চল মসজিদে যাই, আজান হয়েছে নামাজ পড়ি। আজ তো দরকার হুজুর প্যান্ট পাক নাই, এই প্যান্ট 7 দিন পরতেছি 2 না, এমনি মোটা প্যান্ট, আর ডেলি 5-6 বার পেশাব করছে, প্রত্যেকবার 3-4 ফুট করে ওই জায়গা মাখাইছে। 5-7 দিন পর্যন্ত যদি এই পেশাব করা প্যান্ট ওই জায়গা থাকে, তাহলে ওই জায়গাটা নির্দিষ্ট জায়গা, আগাগুলা যাই হোক না কেন, নির্দিষ্ট জায়গা একটা কুত্তো মারা গন্ধ হয়ে গেছে না? কয় যে হুজুর আমারে মসজিদে নিয়েন না, এই সুসো মারা গন্ধে আর কেউ নামাজ পড়তে পারবে না। মুসলমানের সন্তান তোর প্যান্ট কেন নাপাক থাকবে? ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, মুশরিকরা সর্বাবস্থায় নাপাক। তারা ঢিলা ব্যবহার করে না, কুলুপ ব্যবহার করে না, তারা পানি ব্যবহার করেন না ঠিক মতো, তারা কলেমা পড়ে নাই, তারা শারীরিক ভাবে নাপাক, ইমানের দিক দিয়ে নাপাক, কলমের দিক দিয়ে নাপাক। মুসলমান কলেমার দিক দিয়ে কলমের দিক দিয়ে পাক থাকবে, অন্তরের ভিতরে শিরিক থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক ঠিক না? এই শিরিক মুক্ত ঈমান। আর বডিটা থাকবে পাক, সর্বক্ষণ তুমি ঢিলা ব্যবহার করবা পেশাব পায়খানায়, তাহলে তোমার শরীরটা পাক থাকবে। এই সুন্নতের উপর আমল করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। 3 নম্বর আর একটা সুন্নতের কথা বলে আমি যে এই কথা আমি জরুরি নাই, আল্লাহু আকবার। 3 নম্বর একটা সুন্নত বলবো খালি শুনবেন নাকি আমলের নিয়ত আছে? আমলের নিয়ত আছে? কঠিন হয়ে যেতে পারে, বলবো? আপনারা বলছেন বলে কিন্তু আমি বলতেছি, নালি কিন্তু বলতাম না। তাই নাকি? আমি তো অবশ্যই বলতাম, ঢেয়ালিও বলবো। দাড়ির সুন্নাত। কিসের সুন্নাত? মুসলিম শিয়ার, এটা মুসলিম শিয়ার। আল্লাহ পাক বলেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি فإنها من تقوى القلوب। যারা শিয়ারে ইসলামকে সম্মান করে তারা মুত্তাকিন। তারা কি? মুত্তাকিন। মুত্তাকিন হলে লাভ কি? আল্লাহ তাও কয়, ইন্নাল লিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতুন নাঈম। তুমি মুত্তাকিন হতে পারো নাকি? দেখো টাইনেটুনিয়া, মুত্তাকিন হতে পারলে বিশাল নিয়ামত ভরপুর জান্নাত তোমাকে দিয়ে দেওয়া হবে মুত্তাকিন হতে পারলে। তাহলে মুত্তাকিন হওয়ার জন্য শর্ত কি? যারা খেয়াল করেন, শিয়ারে ইসলামকে সম্মান করা। আমার সাথে একটু এইভাবে বাংলাই কন, শিয়ারে ইসলামকে সম্মান করা। শিয়ারে ইসলাম মানে ইসলামের নিদর্শন। ইসলামের নিদর্শন মানে যা দেখলে ইসলামের কথা মনে পড়ে, আল্লাহর কথা মনে পড়ে। যেই দাড়ি দেখলে আল্লাহর কথা মনে পড়ে, ওই দাড়ি বোঝে নাই। এলাকায় মসজিদ দেখলে কি বোঝা যাবে? এই এলাকায় খালি হিন্দু, কি বোঝা যাবে? মুসলমান। মসজিদ দেখলে কার কথা মনে পড়ে? মাদ্রাসা দেখলে কার কথা মনে পড়ে? আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে পড়ে। কতক্ষণ ঠিক না?
জামা জুব্ব পাগড়ি দেখলে কার কথা মনে পড়ে? আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে পড়ে। কোরআন শরীফ দেখলে কার কথা মনে পড়ে? আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে পড়ে। সিনেমা হল দেখলে কার কথা মনে পড়ে? আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে পড়ে। হ্যাঁ, শয়তানের কথা মনে পড়ে, ঠিক না? স্কুল কলেজ ইউনিভার্সিটি দেখলে আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে পড়ে? কথাকার মনে পড়ে? মন্দির দেখলে কি আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে পড়ে? যা দেখলে আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে পড়ে তার নাম হলো শিয়ারে ইসলাম। আর এই শিয়ারে ইসলামকে যারা সম্মান করে, শ্রদ্ধা করে, আমলে আনে, মোহাব্বত করে, তাদেরকে নবী পাক বলেন, আল্লাহ পাক বলেন তারা মুত্তাকিন। আর মুত্তাকিনদের জন্য বিশাল নিয়ামত, ভরপুর জান্নাত। বলেন না সুবহানাল্লাহ? তাহলে শিয়ারে ইসলাম আমার দিক। দাড়ি আর দাড়ি, দাড়ি দাড়ি আর মোস মুসলমানেরও আছে, হিন্দুকে আছে, আছে না? তো হিন্দু সাধুরা যে দাড়ি রাখে, সেই দাড়ির সাথে কি রাখে? মোস। দাড়ি দে মোস দে এমন একটা ফিগার, ওর চা খায় কোন হুটো দিয়েছে ফাঁকও খুঁজে পাওয়া যায় না। কথা কর না কে? আর মুসলমানের দাড়ি কচ্ছু সারে বাবা পুল্লোহা, কচ্ছু সারে বাবা পুল্লোহা। দাড়িরে ছেড়ে দাও, মোসরে কেটে দাও, এমন কাটা কাটো মোসরে হাত্তা ইউরা বিয়াজুল জাল, যাতে চামড়ার সাদা দেখা যায়। আর দাড়িরে কতটুকু রাখবা? ছেড়েই দেবা, বা কাটবাই না কোনোদিন। যদি একান্ত বেশি লম্বা হয়ে যায়, জটমট দড়িটার ভয় থাকে, তাহলে এক মুঠ আন্দাজের এভাবে ধরে এই নিচে একটু কেটে দাও। চার মাযহাবের চাইরে ইমাম, কওমি মাদ্রাসার হুজুর বলেন, আলিয়া মাদ্রাসার হুজুর বলেন, আরে সরমুনাইদ দল বলেন, তাবলীগওয়ালা বলেন, জামাত ইসলাম বলেন, যারা আমরা মাযহাব মানি, সবাই মিলে আমরা চারটে মাযহাবকে সহিহ মানি। 1 নম্বরে হানাফি, 2 নম্বরে শাফি, 3 নম্বরে মালিকি, 4 নম্বরে হাম্বলি। 4 মাযহাব না কথা বলেন? 4 মাযহাব সহিহ। 4 মাযহাব কি? এই 4 মাযহাবের 4 ইমাম বলেছেন, এক মুঠের আগে যদি কেউ দাড়ি সাইটে কাইটে ফেলে, ওই দাড়ি দাড়ি না, ওই দাড়ি নুস্য দাড়ি। কি দাড়ি? লুস্য দাড়ি। এক মুঠের আগে যদি ইমাম দাড়ি কাইটা সাইটে ফেলে, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। আহসানুল ফতোয়া 3য় খণ্ড বাবুল ইমামাত, প্রত্যেকটা ফতোয়ার কিতাবে লেখছে, এক মুঠের আগে যদি ইমাম দাড়ি কাইটে সাইটা খাটো করে রাখে, তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়বেন না। আপনার এত সুন্দর নামাজটা কেন নষ্ট করবেন? ইমামের যদি এই দোষ হয়, মুসল্লিরা একটু খাটো করে কাটলি তাকে গুনাহ হবে না? হবে না? মেসি কাটিং দাড়ি, বগলও যাটুক, দাড়িও সেটুক, খেজুনি দাড়ি। এই পরিমাণ দাড়িরে যদি সুন্নত মনে করে, ওই লোকটার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ কি? সে যা সুন্নত না তার সুন্নত সাব্যস্ত করলে, একে বলা হয় মুনকারে সুন্নাত, একে বলা হয় তাহরিফে সুন্নাত, তাবদিলে সুন্নাত। তাবদিল আর তাহরিফ আর তাগায়ুরে সুন্নাত, সুন্নত পরিবর্তন করে দেওয়া, এটা বেঈমানির লক্ষণ। এটা নবী পাকের হুকুমকে অস্বীকার করা, মানে নবী পাককে অস্বীকার করা। ভালো করে মনে রাখবেন, মসজিদের ইমাম যদি চুল দাড়ি পাইকে সাদা হয়ে গেছে, তাতে যদি কালো কলব লাগায়, কি কলব? কালো কলব লাগায় চুল দাড়িতে, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। আহসানুল ফতোয়া বা 3য় খণ্ডের ভিতরে দেখবেন, আল্লাহ বাবুল ইমামতের মধ্যে কি কলব? মেহেদি লাগাইতে পারেন, ডাইরেক্ট মেহেদি, অথবা মেহেদি কালার লাল কলব লাগাইতে পারেন, তাহলে সুন্নাত হবে। নবী পাকের 19টা চুল দাড়িতে 19টে পাক ছিল, এই 19টে যখন মেহেদি লাগাইতেন, সাদা মাথায় তো লাগাইলে কালোটাই তো টের পাওয়া যায় না, সাদাটা যখন লাল হইতো, তখন সাহাবায়ে কেরাম বলতেন যে এই কালো দাড়ির ভিতরে লাল দাড়ি কটা এমন দেখা যাইতো, একটা একটা করে গুনিয়ে ফেলানো যাইতো। আর হুজুর বলতেন, ইহুদ নাসারাদের সাথে তোমরা বিরোধিতা করো, কি দিয়ে? চুল দাড়ির ভিতরে লাল মেহেদি লাগাইয়া তাদের সাথে বিরোধিতা করো। তাহলে মেহেদি লাগানো সুন্নাত। পুরুষরা চুল দাড়িতে লাগাবে, তবে হাতে পায়ে লাগাইতে পারবে না। নকে যদি ইমাম সাহেব, নকে হাতে পায়ের নকে যদি ইমাম সাহেব মেহেদি লাগাইয়া নামাজ পড়াতে ইমামতি করে, তার ইমামতি করা মাকরুহে তাহরিমি। মুসল্লিরা পুরুষরা হাতে পায়ে লাগাইলে মাকরুহে তাহরিমি, তবে মহিলারা হাতে এবং পায়ে মেহেদি লাগানো সুন্নাত। হুজুর বলছেন লাগাইতে। এক মহিলা কয়, হুজুর যেই মেহেদি আল্লাহ নবী দাড়িতে লাগাইছে, মাথায় লাগাইছে, সেই মেহেদি আপনি পায়ে লাগাতে বললেন, বাম হাতে লাগাতে বললেন, এটা মনে আপনার ভালো করে তাহকিক নাই, আপনি দেখে এসেন। আমরা বন্ধ এই মশলা শুনতে মাঝে মাঝে বন্ধ বিটি নাও। আমি বললাম, নবী পাক বলছে যে হাতে পায়ে লাগাতেই পারবা, কয় যে না আপনার জানা নাই, হতে নবী বলতেই পারে না। যেই মেহেদি হুজুর চুল দাড়িতে লাগাইছে, সেই মেহেদি আমি বাম হাতে লাগাবো, এরপরে পানি খরচ করবো, যাবে কোথায়? এই হাতটা গেল কোথায়? মেহেদি গেল কোথায়? আমি না, তা তো ঠিকই, ভালো কথাই বলছে। একজন রাস্তায় দিয়ে হাঁটতেছি,
একসাথে দুইজন যাইতেছি, এর মধ্যে রাস্তায় যে ছাগল বান্ধা দেন না, ছাগলের খুঁটো গাড়ে ওই পাশে রাস্তা টপকায়, ছাগল ওই পাশে যে ঘাস খায় না, এই একসাথে যাচ্ছি, এর মধ্যে রাস্তার উপর দিয়ে ছাগলের দড়ি, ওই লোক, আমি তো ডিঙ্গে চলে গেছি, উনি সেই ঘুরিয়ে ছাগলের নিচে দিয়ে খেজুরি কাটা বাবরার কাটার মধ্যে দিয়ে ঘুরিয়ে ওই পাশে যাই, আবার কয় হুজুর আপনি আলেম, আপনি আশেক রসুল, আল্লাহ নবীর মোহাব্বত আপনার অন্তরে আছে? কি কি ক্ষতি হচ্ছে কি? কয় যে আল্লাহর নবী যে ছাগলের দড়ি ঘাড়ে করে ঘুরছে সেই দড়ি আপনি ডিঙ্গেলেন। আমি তো ধরা খেয়ে গেছি, তোর এত মোহাব্বত, তাই নবীর দাড়ি কটা কাটছিস কে? এই দাড়ি কাটছিস কে? ধরা পড়ে গেছে না? শেষে কয় আহা বোঝেন না হুজুর, যেই দাড়ি আল্লাহর নবীর মুখে রাখছে ওই দাড়ি আমার মুখে শোভা পায়। আল্লাহর নবীর মুখে দাড়ি তোর মুখে শোভা পায় না, তাহলে তোর মুখে জুতোর বাড়ি শোভা পায়। কথা কর না কে? শয়তানি হতে জায়গা পাও না। বললাম নবী পাক মাথায় আর দাড়িতে মেহেদি লাগাইছে, এই মেহেদি আপনি মহিলা হাতে পায়ে লাগাবেন না। কেন লাগাবেন না? নবী তো অর্ডার করছে। আপনি যদি ওই মোহাব্বতে না লাগান তাহলে আসেন এবার, আমার নবী মাথায় আর দাড়িতে, চুলে এবং দাড়িতে খুব তেল লাগাইতেন, খুব তেল লাগাইতেন, মাথায় লাগাইতেন, দাড়িতেও লাগাইতেন। সেই তেল কি আমরা শুধু মাথায় আর দাড়িতে লাগাই না আরো মেলা জায়গা লাগাই? যতদূর হাতে নাগল পাই সেদূর লাগাই না? তা সে সময় কও না কেন? কয় যে হুজুর না, তা তো ঠিকই কইছে। তাহলে ঠিক তোমরা ফয়সালা দাতা তোমরা না, কুরআন হাদিস দেখা গুছাই গাছাই প্লেটে করে এনে দিয়ে গেলাম, এটার পর আমল করো। যেটা সুন্নাত সেটাকে সুন্নতের জায়গায় আমল করবা, বেশি বুদ্ধি খাটাতে যাওয়ার দরকার নাই। কথা কোন ঠিক না? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমরা সৃষ্টি জগতের সবচাইতে সেরা, ঠিক না? মানুষ সবচেয়ে, যুবক আমার দিকটা কাও, হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, হাস্তিক বলেন, নাস্তিক বলেন, মুরতাদ বলেন, বেঈমান বলেন, কাফের বলেন, মুশরিক বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, যাই বলেন, যত জাতি বলেন, যার নাম মানুষ সে সূর্যের চাইতেও দামি, চন্দ্রের চাইতেও দামি, আসমানের চাইতেও দামি, জমিনের চাইতেও দামি, সারা দুনিয়ার সবকিছুর চাইতে সে দামি। এবার তার এই দামটাকে ধরে রাখার জন্য সামান্য একটু মেহনত করতে, যদি এই মেহনতটুক করে তাহলে সে কাবা ঘরের চাইতেও দামি। আর যদি এইটুক না করে, আল্লাহ পাক বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তুমি সবচাইতে নিকৃষ্ট, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু, এগুলো চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। আল্লাহু আকবার। তো দোস্ত, আমরা একটু শুকর আদায় করি। সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে বানাইছে, বলি না আলহামদুলিল্লাহ? আরো শুকর আদায় করতে পারবেন। হাতি যত বড় হোক আল্লাহ হাদ্দে বানাই নেই, হরিণ যত সুন্দর দেখা যাক আল্লাহ হাদ্দে বানাই নেই, ময়ূর এত সুন্দর দেখায় আল্লাহ তারে হাদ্দে বানাই নেই, অত্যন্ত সুদর্শন পাখি দেখা যায় মাঝে মাঝে, এ পাখির একটাও আল্লাহ হাদ্দে বানাই নেই, এমনকি জিনকে আল্লাহ হাদ্দে বানাই নেই, এমনকি ফেরেশতাদেরকে আল্লাহ হাদ্দে বানাই নেই, আল্লাহ তাআলা চাঁদটাও হাদ্দে বানাই নেই, সূর্যটাও হাদ্দে বানাই নেই, আল্লাহ আসমানটা হাদ্দে বানাই নেই, জমিনটা হাদ্দে বানাই নেই, আল্লাহর কাবা ঘর আল্লাহ নিজ হাদ্দে বানাই নেই, বাইতুল মুকাদ্দাস আল্লাহ নিজ হাদ্দে বানাই নেই, এগুলো সব বানাইছে ফেরেশতা দিয়ে। শুধুমাত্র 5টা জিনিস হাত দিয়ে বানাইছে, তার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে বানাইছে নিজ হাত দিয়ে। তাহলে মানুষ অবশ্যই, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দামি মানুষটারে বানাইলেন কি দিয়ে? বানাইছে কি? যুবক, মাগুরার যুবক আমার দিকটা কও, এই দামি মানুষটারে আল্লাহ হীরা কাঞ্চন দিয়ে বানাতো, তাহলে এদিক খেয়াল করেন, যদি হীরা কাঞ্চন দিয়ে বানাতো তাহলে নকও হীরা কাঞ্চন হতো, যেটুক বাইয়ে যেত ওইটুক কাটে বেশি পয়সা কামাই রেখা তুলতাম। যে মানুষটার আল্লাহ সোনা দিয়ে বানাতো, দামি, ঠিক আছে, দামি পদার্থ দিয়ে বানাতো, এই মানুষটা আল্লাহ রূপ দিয়ে বানাইতো, মণিমুক্তা দিয়ে বানাইতো, তা দিয়ে না বানাইয়া আল্লাহ তাআলা মানুষকে বানাইছে কি দিয়া? মানুষকে কবরে দাফন করার সময় আপনি বলে আসেন রেগুলার, মিনহা খলাকনাকুম, কথা কার? আমরা তো নাকেল নকল করি, কথা তো আল্লাহর। আল্লাহ বলেন আমি মাটি দিয়ে তোমাকে বানাইছি, মিনহা খলাকনাকুম, তোমাদেরকে আমি মাটি দিয়ে বানাইছি। প্রত্যেক দিন এই কবরে কত মানুষ দাফন করলেন, এই দোয়াটা আপনি পড়েন। ওই দোয়াটা তো মাইয়েতরে শুনানোর দরকার না, নবী পড়তে বলছেন তাই পড়ি, বাকি ওই সময় পড়ে নিজেকে নিজে ওয়াজ করি, নিজেকে নিজে ওয়াজ করি। আরে আজকে যারা মাটির মধ্যে দাফন করতেছি, আমিও তো তার মতো একজন মানুষ, তারও যেমন মাটি দিয়ে বানানো হয়েছে, আমাকেও কি দিয়ে বানাইছে? মিনহা খলাকনাকুম, তোমারে মাটি দিয়ে বানাইছি, তোমারে সোনা দিয়ে বানাইনি। এদিক
তোমার হীরা কাঞ্চন দিয়ে বানাই নাই, মাটি দিয়ে বানাইছি। কেন? মাটির ভিতরে দুইটা গুণ আছে, যে দুইটা গুণ আমার খুব ভালো লাগে। একটা গুণ হলো মাটি ভদ্র, মাটি সভ্য, মাটি ধৈর্যশীল, মাটি আমানতদার। মাটি ভদ্র, মাটি ধৈর্যশীল, মাটি সভ্য, আর একটা হলো মাটি আমানতদার। সভ্যতা ভদ্র, যুবক আমার দিক, কথা কয় না, নড়াচড়া রে। সভ্যতা, ভদ্রতা, নম্রতা আল্লাহ তাআলা পছন্দ করে। আর মাটির মধ্যে তাই আছে। এই মাটির উপরে 50 তলা 100 তলা দালান বানান, মাটিতে কোনোদিন কয় না, মিয়া তুমি তো 2 মণ বতি পারো না, আমার গাড়ি এত বড় উঠে দাও কে? কইছে কোনোদিন? মাটিরে কাইটা বিরাট পুকুর বানাইয়া 50 বছর পানি খাইছি, এরপরে ড্রেজার দিয়ে ভরে সেনে 50 তলা দালান উঠে দিছি। কোনোদিনও মাটিতে কলো না, মিয়া এইরকম যা খুশি তাই করো, 50 বছর কাটিয়া করে এত বড় বই বানাই বিল্লিয়া, এরপরে আবার এত বড় বিল্ডিং উঠে দাও, তুমি কয় মন বতি করো, তোমার গায়ে কয়টা কোপ সহ্য হয়? কোনোদিন কইছে? মাঠে হাল চাষ করি, লাঙ্গল দিয়ে সইষে জমিন দিয়ে চলসির করে ফেলাই, কোনোদিন মাটিতে কলো না, মিয়া তোমার গায়ে তো একটু নখের আসর হয় না, আমারই ভাবে ফাড়ো কে? কইছে কোনোদিন? এই সব ধৈর্য মাটির মধ্যে। মাটি কোনোদিন কয় না আর কতকাল তোর পাত তলে থাকবো, আমি একটু মাথায় উঠবো, কইছে কোনোদিন? সে পায়ের নিচেই থাকে, কঠিন ধৈর্যশীল। 2 নম্বরে আমানতদার। মাটিরে একটা ধান দেই, সেই ধানের থেকে একটা গাছ দেয় মাটি, সেই মাটিতে আবার 7টা গাছ দেয়, 7টা গাছের মাথায় 7টা শীষ হয়। ফিকুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেক শীষের মাথায় 100 করে ধান হয়। একটা ধান মাটিরে দিলে মাটি আমারে 700 ধান দেয়। একটা আমের বীজ মাটিরে দিলে 50 বছর 100 বছর আমারে হাজার হাজার আম দেয়। একটা কাঁঠালের বীজ মাটিরে দিলে মাটি আমারে 100 বছর পর্যন্ত হাজার হাজার কাঁঠাল দেয়। একটা নারকেলের বীজ মাটিরে দিলে মাটি আমারে 50 বছর পর্যন্ত কত নারকেল দেয়। কথা কোন ঠিক কি ঠিক না? এই মাটির ভিতরে আমানতদারি আছে, আর এই মাটির মধ্যে ধৈর্য আসে। এই জন্য আমি মানুষ, এই 2টা গুণ আমার খুব ভালো লাগে। এরা অহংকার করে না, মাটিতে অহংকার করে না, তাকাব্বুরি করে না, ফখর করে না, বেয়াদবি করে না। এই 2টা জিনিস আমার ভালো লাগে। এই জন্য মানুষ তোমাদেরকে মাটি দিয়ে বানাইছি, সোনায় দিয়ে বানালি, সোনার মধ্যে অহংকার আছে, রূপর মধ্যে অহংকার আছে, কথা কয় না কেন? হীরা কাঞ্চনের মধ্যে অহংকার আছে। অহংকার আমার ভালো লাগে না। তোমারে যদি সোনায় দিয়ে বানাইতাম, তোমার দাপটে অহংকারে আমি আল্লাহই টিকতে পারতাম না। তোরে মাটি দিয়ে বানাইছি, মিনহা খলাকনাকুম, তোর মধ্যে 2টা গুণ দেখতে চাই। যুবক, তোমার মধ্যে 2টা গুণ চাই। কয়টা? 1 নম্বরে ভদ্র হতে হবে। 1 নম্বরে ভদ্র, নম্র, সভ্য। তোমার চাল চলন, উঠা বসা, মোটরসাইকেল চালানো, মুরব্বীদের সাথে সাক্ষাৎ, দেখা হলেই সাইকেল থেকে নেমে পড়বা, আসসালামু আলাইকুম, দাদা কেমন আছেন? তুমি কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, মোটরসাইকেলে আসছো, মুরব্বীকে দেখে ব্রেক করিয়া আসসালামু আলাইকুম, দাদা কেমন আছেন? তুমি? ওয়ালাইকুম সালাম। তোমার তো চিনলাম না। দাদা, আমার আব্বার নাম হলো আব্দুর রহমান মোল্লা। ও, তুই আব্দুর রহমানের ছেলে? তো দাদাও এরকম ভদ্র ছিল। দোয়া করি ভাই তুই অনেক বড় হ। কতক্ষণ? আর ওই মুরব্বীর পাশে মোটরসাইকেল চালায় যাওয়ার সময় মাটির রাস্তা ধুলো বালিতে ভরে গেছে, ওখানে যে পিক আপ মারি দিছো, ধুলোতে বুড়োর চোখ মুখ গুলাই যাইয়া গড়িয়তি গড়িয়তি খালের মধ্যে চলে গেছে, লুঙ্গিটা রাস্তায় পড়ে রয়েছে। বুড়ো ওই জায়গাতে শুলিয়ে মুলিয়ে যে, আল্লাহ এ কোন শয়তানের ভালাই বেলাই নিয়ে, আমার মরার ডেট কি ফেল হয়ে গেছে নাকি? আমি আর কতদিন বেঁচে থাকবো? আল্লাহ কয় ক্যা? দেখলি না কাজটা করলো, এই শয়তানের বাচ্চা, শয়তান গুলো জ্বালায় তো রাস্তায় দিয়ে আটার কায়দা নেই। আল্লাহ কয় তোমার মূর্তি দেরি আছে আরো 10 বছর। তুমি মসজিদে আজান দাও না? জি। মসজিদে আর একটা মুয়াজ্জিন পয় দেওয়ার আগ পর্যন্ত তোমার হায়াত। তবে ওই যেটা বেয়াদবি করছে ওরে এখনই ফেলাই দিচ্ছি, তুমি উঠে আসো। বুড়ো দুয়ে মুছে সাফ করে উঠে রাস্তায় দিয়ে আইছে, একটু আগে যে মোড়ের পর লোকজন জড়সড়, কি খবর? যে এই মাত্র একটা ছেলে মোটরসাইকেল চালায় আইছে, পিছনে পাওয়ার ব্যাংক ছিল একটা। পাওয়ার ব্যাংক বোঝেন? সুন্দরী মাইয়েরটা ল্যাংটা ওই বসানো, না হলো পাওয়ার ব্যাংক। এটা পাওয়ার দিছে, এই জায়গায় জোরে পিক আপ মারছে আর ট্রাকের মধ্যে ঢুকে চলে গেছে। ওই যে মাথাটা খালের মধ্যে, বডিটা রাস্তার পর। মাত্র 3 মিনিট আগে ওই বুড়োর সাথে বেয়াদবি হয়েছে, বুড়ো আল্লাহর কাছে নালিশ করছে, আল্লাহ জায়গায় ফেলাই দিছে। আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো। আল্লাহ কয় এইরকম মজলুমরা ছাড়তে যে দেরি, আর সে আজিমে পৌঁছাইতে দেরি নেই। ও যুবক, ছোট বড় যারাই আছিস ভদ্র হস না,
মুরব্বীদেরকে দেখলে সাইকেল স্লো চালাও, মোটর সাইকেল আস্তে চালাও, দেখলে নেমে দাঁড়াও, বিনয়ের সাথে একটা সালাম দাও, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মিনহা খলাকনাকুম, কারণ তোমারে বানাইছি মাটি দিয়ে, মাটির যোগ্যতা তোমার মধ্যে নাও, তুমি দামি হবা, তোমার মধ্যে আমানতদারি থাকতে হবে। তোমার কাছে 100 টাকা দিলে তুমি 500 টাকা বানায় দাও, 100 টাকা দিলে 500 টাকা বানায় দাও। তোমার কাছে একটা কথা যদি কেউ বলে, ওইটাকে আমানত করো, ওইটাকে হেফাজত করো, ওইটা তুমি 12 জায়গা ছড়াই দিয়া ওই লোকটাকে অপমান করো না। এই ভদ্রতা, নম্রতা, সভ্যতা, আমানতদারি আল্লাহ তাআলা পছন্দ করে বিদায় আল্লাহ কয় মিনহা খলাকনাকুম, তোমারে বানাইছি আমি মাটি দিয়ে। কথা কি বুঝছেন? এই গুণগুলো আমাদের অর্জন করা দরকার আছে। যুবক করবা, কথা বলো, সালাম দিবা বিনয়ের সাথে। সালাম দেখি সালামে সু তো সেইরকম কেমন যেন থাপ্পড় দেয় দেয় বা সালাম আলাইকুম হুজুর কয় টিপ মারি আইছেন, আমার সাথে সাক্ষাৎ করতেছে। হুজুর কয় টিপ মারি আইছেন, আমার সাথে দেখা করতেছে। এতে কি বুঝছি জানো? তুমিও বেয়াদব, তোমার মাও বেয়াদব, তোর আব্বাও বেয়াদব, তোর পূর্বপুরুষ বেয়াদব, তোর গ্রাম ধরে বেয়াদব। কতক্ষণ ঠিক ঠিক না? তোরে কেউ আদব শিক্ষা দেয় নাই। আমি টিপ মারি না কি করি তাই তোর দরকার? তুই এসে বলবি আসসালামু আলাইকুম হুজুর, অনেক কষ্ট করে আসছেন, কি খেদমত করতে পারি হুজুর? আসেন, আপনার রিসিপশনে আমরা আসছি হুজুর, ভিতরে বসার জায়গা, কি খেদমত করতে পারি? পানি দেবো হুজুর, আপনি ওয়াশরুমে যাবেন হুজুর, ফ্রেশ হবেন, কি কি লাগবে? তুমি এভাবে বলবা। কয়টি মারি আইছেন, কয় টাকা মারি আইছেন, আর কয় জায়গা যাবেন? দাতালের বেটা দাতাল। টাকা এত টাকা থন কোন ব্যাংকে করে হিসেব দিতে হবে। ও আমার ছেলের বয়সীও না, সে আমার এই বুঝছি যে তোমার গোষ্ঠী শুদ্ধ শেষ। কতক্ষণ আদবতা জস্তে আজলুৎফে ইলাহি বিনে বরসর বেরো হর জাকে খাহি। আদবতা জস্তে আজলুৎফে ইলাহি বিনে বরসর বেরো হর জাকে খাহি। আদবের টুপি মাথায়, ও যে দেখেন একটা লাইট মারতেছে, আদবের ঠেলায়, মাদ্রাসার মসজিদে আদবের ঠেলায় লাইট। আমি এদিকে আদব পড়াই আর ও জায়গাতে ফোকাস মারে। মিনহা খলাকনাকুম, মানুষে বানাইছে মাটি দিয়া, এদিক থেকে অফিহা নুইদুকুম, আল্লাহ কয় আবার তোমারে মাটির মধ্যে এনেই ছাড়বো। খেয়াল, আরে খেয়াল কর এই কথা কি কইছি বাজি, তা তো শুনবি না? তা তুই বুঝবি ওর মোবাইল বড় দেখছেন কিভাবে হিট করে দিল। তাকে মানুষ যে খালি স্কুল দিল এরকম কন্ডিশন। অফিহা নুইদুকুম, এই উলামায়ে কাছে শুনে দেখেন, আল্লাহ বলেন নাই বানাইছি আমি মাটি দিয়ে, পরে অফিহা তাউদুন, তোমরা আবার একটু আইসো মাটির মধ্যে, আবার একটু আইসো, এ বলে নাই। যদি কয় যে আইসো তাহলে কি কেউ যাব? আল্লাহ কয় তোমার আশা লাগবে না, নুইদুকুম, যে যেখানে থাকিস আমি কান ধরে মাটির নিচে এনেই ছাড়বো। কতক্ষণ ঘরে আমার ত্রাবরিবার আসমা আকে বাজেরে জমিগার দিনহা আলায়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। 500 তলা দালানের উপর তলায়ও যদি তুমি মরো, তোমাকে রাখা হবে কোথায়? মাটির নিচে। নুইদুকুম, এই কবরস্থানে এনেই ছাড়বো। আবার এই কবরস্থানে মাটি হয়ে গেছো, তুমি মনে করছো যে বাইসে গেলাম, মাটি তো হয়ে গেছে, আর কোনো জয় ঝামেলা নাই। আল্লাহ কয় অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওদিনও আল্লাহ বলবে না অমিনহা তাখরুজুন, তোমরা একটু বের হয়ে আসো। এ কায় কে কোন জায়গা মরছো, আগানে বাগানে মাগুরা ফাগুরা দিয়ে, আমি তো সব জায়গা মনে নাই আমার, কিরা কোন জায়গা মরে মাটির তলে গেছে, একটু উঠিয়ে আসো না, একটু উঠিয়ে আয়, আমি বিচার করবো, একটু উঠিয়ে আয়। এগুলি কেউ যা কাম করে মরছি, উঠলি খবর আছে, কাজেই উঠা যাবে না। আল্লাহ কয় ও আমি বলবোই না, বলবোই রে যে বেরোয় আসো। আমি কয় নুখরিজুকুম, বের করেই ছাড়বো, বের করেই ছাড়বো। শ্মশানে পুড়াইয়া ছাই বানাই দিছিস, ওর মূলটা আমার হাতে আছে। আরে কোন কবরস্থানে বাঘে খাইছে, সাপে খাইছে, কুমিরি খাইছে, মাটির পানির তলে ডুবিয়ে চলে গেছিস, সবগুলো আমার কাছে হিসাব আছে। নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে বের করেই ছাড়বো। কতক্ষণ আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে না নাই? ও দোস্ত, এই কবরস্থানে কত মানুষ মাটি দিলেন, আর এই দোয়াটা পড়লেন, এই দোয়াটার তর্জমা আপনি খেয়াল করেন নাই। তর্জমা কিন্তু আজকে বলছি। তাহলে আমাকে মাটির থেকে আল্লাহ বানাইছে,
দাবি আল্লাহর যা, সেটা আমি আল্লাহকে দেব। আবার মাটির মধ্যে আমাকে নিয়ে ছাড়বে, মাটির মধ্যে যাইতে হলে আমাকে রেডি হয়ে যেতে হবে। প্রথম ঘাটি, প্রথম রিমান্ড ঘর আমার জন্য কবরস্থান। ওই জায়গা আমাকে যদি অ্যারেস্ট করে ফেলে, তাহলে কিন্তু আর বাঁচার কায়দা নেই। ও জায়গা বাঁচার উপায় একমাত্র 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ, নামাজটা ঠিক করে কবরে যান। আবার কিয়ামতের ময়দানে উঠতেই হবে, আল্লাহ উঠেই ছাড়বে। উঠাইয়া 4টি প্রশ্ন করা হবে, মিন আন উমরিহি ফিমা আপনা, আন শাবাবি ফিমা আবলা। এ যুবক যুবতী, যৌবনকালটা ফেসবুক আর ইউটিউবের পিছনে রাত 2টে 3টে পর্যন্ত এভাবে নষ্ট করছে। শিক্ষা সফরে আকাম কুকাম করিয়ে কলেজের পিছনে দাঁড়ায় দাঁড়ায় ভাও গল্প দিয়ে সময় নষ্ট করছিস। সময়টা কোথায় কাজে লাগাইছিস একটু কইয়ে যা। আর 3 নম্বরে আল মালিহি,